নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে যদি কেউ রমজানের রোজাগুলো রাখে, রোজার হক আদায় করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এই কোরআন এবং রোজার সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে কি করবেন? সুপারিশ করবেন। ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ। কোরআন বলবে, ও আল্লাহ, এই যে আপনার বান্দা আছে, দিনের বেলা রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের হুকুমগুলো মেনে চলেছে, আয় আল্লাহ, আমার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। এমনি ভাবে রোজা আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, এই যে আপনার বান্দা আমি রোজার হক আদায় করেছে, রোজা রেখে সে কোনো প্রকার ফাহেশা কাজ করে নাই, অতএব তার জবানটা রোজা রেখেছে, তার চোখ দুটো রোজা রেখেছে, তার হাতগুলো রোজা রেখেছে, অর্থাৎ তার চোখ দ্বারা অন্যায় কোনো কিছু দেখে নাই, তার জবান দ্বারা অশ্লীল বাক্য বের করে নাই, তার হাত দ্বারা অন্যায় ভাবে কোনো কিছু ধরে নাই, কাউকে মারধর করে নাই। ওগো আহকামুল হাকিমিন, এই বান্দা যেহেতু আমি রোজার হক আদায় করেছে, আমার এই বান্দার এই রোজাগুলোকে তুমি কবুল করে না। এইরকম ভাবে যখন সুপারিশ করবে রোজা এবং কোরআন, আল্লাহ তাআলা সুপারিশগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আমাদের এক হইল রোজা রাখা, দ্বিতীয় আরেকটা পাইলাম কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এখন যে ব্যক্তি রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই কোরআন এবং রোজা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দরবারে তার জন্য কি করবেন? সুপারিশ করবেন, এবং আল্লাহ তাআলা সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কোরআন আবার কি সুপারিশ করবে? কোরআন কি সুপারিশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো সুপারিশকারী থাকে, সেটা হবে কোরআন। আমরা তো মনে করি কোরআন ঘরের ভিতরে রাখলে, কোরআন ঘরের ভিতরে রেখে দিলে, আমরা ঘরের ভিতরে বসে যদি টিভি, সিনেমা, গান, বাদ্যযন্ত্র, এগুলা দুনিয়াবি অশ্লীল এসব নিয়ে যদি আমরা পড়ে থাকি, কোরআন তাকের উপরে বসে রয়েছে, কোরআন তো কোনো কথা বলতে পারে না, কোরআন কোনো কথা বলে না। কিন্তু হাসরের ময়দানে এই কোরআন একজন যুবক হিসেবে দাঁড় করাবে। একদল আল্লাহর বান্দা মনে করেন সব দিক থেকে সে পাস করেছে, আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন, যাও তুমি জান্নাতে চলে যাও। কোরআন সামনে গিয়ে দাঁড়াবে, বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে সব কিছু করেছে, কিন্তু আমি কোরআনকে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা সে করে নাই, আমি কোরআন অনুযায়ী সে আমল করে নাই, আমি কোরআনের হক আদায় করে নাই। ওগো আল্লাহ, আমি এই লোকটাকে জান্নাতে যাইতে দিব না। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন। এমনি করে একটা লোক জাহান্নামে সব কিছু যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তার আমল কম। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। কোরআন সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া বলতে থাকবে, আল্লাহ, আমার এই বান্দা আমি কোরআনের হক আদায় করেছে, আমি কোরআন তেলাওয়াত করেছি। মাঝে মাঝে দেখতাম কোরআন হাতে নিয়ে আসে, কোরআনকে চুমু খাইছে, বুকে লাগাইছে। আয় আল্লাহ, তার অন্য কোনো আমল যদি নাও থেকে থাকে, আমি তাকে জাহান্নামে যাইতে দিব না।
আয় আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতে প্রেরণ করো। আল্লাহ তাআলা বলবেন যাও বান্দা যাও, আমার কোরআন যেহেতু তোমাকে সুপারিশ করেছে, তোমার জন্য সুপারিশ করেছে, যাও বান্দা যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলাম। এইরকম ভাবে কি করবেন? সুপারিশ করবেন। ও ইমানদার মুসলমান, তাহলে রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং রোজা রাখা, যেহেতু রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, আল্লাহ তাআলাও কোরআন এবং রোজার সুপারিশগুলো কবুল করে নিবে। শুধু তাই না ইমানদার মুসলমান, বুখারী শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি, হাদিসটি গত সপ্তাহে বলছিলাম তারপর আবার বলি, কেউ যদি রমজান মাসে সওয়াবের আশায়, ঈমান অবস্থায় সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কেউ যদি সওয়াবের আশায় ঈমান আনছে, ঈমান আনার পরে সওয়াবের আশায় যদি রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব জিন্দেগীর গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ঈমানদার মুসলমান, শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে কোরআন এবং রোজা বান্দা বান্দির জন্য সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন। দেখেন পরবর্তী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুর একটা যাকাত রয়েছে, তেমনি করে শরীরেরও একটা যাকাত রয়েছে। শরীরের যাকাত হলো রোজা। যাকাত যেই রকম ভাবে ধন সম্পদ পবিত্র করে, তেমনি করে রোজা মানুষের দেহটাকে পবিত্র করে। রোজা যেমনি করে, যাকাত যেমনি করে টাকা পয়সা ধন দৌলত পবিত্র করে, রোজা তেমনি দেহটাকে পবিত্র করে। কি থেকে পবিত্র করে? গুনাহ থেকে পবিত্র করে, দেহটাকে সুস্থ সবল রাখে। ঈমানদার মুসলমান, এই জন্য রমজান মাস পাইয়া আমাদের সকলের উচিত রমজানের রোজাগুলো রাখা, গাফেল না হওয়া, এইরকম ভাবে চিন্তা না করা যে সামনে ভবিষ্যতে রোজা রাখবো, এই বছরটা যাক, এইরকম চিন্তা ভাবনা আমাদের না করা। মোট কথা হইল রোজা রাখবো না, রোজা ভাঙবো, এই চিন্তা মাথার মধ্যে একদম না আনা। এই চিন্তা একদম করা যাবে না। কারণ হইল ঈমানদার মুসলমান, কেউ যদি রমজান মাসে একটি রোজা ছেড়ে দেয়, কাফারা হিসাবে তার একটা না 7টি রোজা রাখতে হবে। কিন্তু 7টি রোজা রাখলে সে এই যে একটি রোজা ভাঙলো তার হক আদায় করতে পারবে, কিন্তু একটি রোজা রাখার দ্বারা সে যে ফায়দা অর্জন করত, সারা বছর রোজা রাখা সেই ফায়দা অর্জন করতে পারবে না। অতএব আমি যদি রমজান মাসে একটা ফরজ রোজা ছেড়ে দেই, এই একটা ফরজ রোজা ছেড়ে দেওয়ার পর যদি সারাটা বছর আমি রোজা রাখি, এই একটা রোজার ঘাটতি আমি পূরণ করতে পারবো না। এই জন্য চিন্তাই করা যাবে না, চিন্তাই করা যাবে না যে আমি রোজা ভাঙবো, রোজা রাখবো না, এই চিন্তা মাথার মধ্যে আনা যাবে না। ঈমানদার মুসলমান, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি তো রোজাটা ভেঙে ফেলেছি, আমি রোজা ভেঙে ফেলেছি, দিনের বেলায় আমার স্ত্রীর সঙ্গে আমি সহবাস করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, বলে দেন না এখন আমি কি করব, আমার কি কাফারা দিতে হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও একটা গোলাম আজাদ করে দাও।
একটা গোলাম আজাদ করে দাও। গরিব সাহাবী ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমি যে একটা গোলাম আজাদ করে দেব, আমি তো অনেক গরিব মানুষ, আমার তো কোনো গোলাম নাই, তাহলে আমি কি করব? আল্লাহর হাবিব পরক্ষণে বললেন, যাও গিয়া একটানা 60টি রোজা রাখো। সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, একটা মাসে 30টা রোজা রাখতে পারি নাই, এই 30টা রোজা রাখতে গিয়ে দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছি, একটানা 60টি রোজা রাখতে গেলে আবার না কি অবস্থা হয়? ওগো আল্লাহর নবী, এই 60টি রোজা থেকে দেখেন না আমাকে রেহাই দেওয়া যায় নাকি? এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে টুকরিতে ভরা কিছু খেজুর হাদিয়া আসলো। খেজুর হাদিয়া আসার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী, এই যে খেজুরের টুকরিটি তোমাকে দিলাম, নাও, এই খেজুরের টুকরিটি তুমি সবার মাঝে দান করে দাও, দান করে দাও। মনে করো এই খেজুরের মালিক তুমি, এই খেজুর তোমাকে দেওয়া হয়েছে, এখন এই তুমি খেজুর দান করে দাও। সাহাবী খেজুরের টুকরিটি মাথায় নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি খেজুর মাথায় নিয়ে কোথায় যাইতেছো? সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি মক্কার জমিনে ঘুরে ঘুরে দেখেছি, আমার চাইতে গরিব কোনো মানুষ নাই, আমার চাইতে গরিব কোনো মানুষ নাই, অতএব খেজুর আমি নিয়ে বাড়িতে চলে যাইতেছি।